না রাখা কিছু কথা, সময়েরই ঝরা পাতা দিয়ে যাও শুধু ব্যথা। থেমে যাওয়া সেই গানে জমে থাকা অভিমানে বৃষ্টি থামে না দু চোখে। ও মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে, স্মৃতি মোছে না। ও মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে, স্মৃতি মোছে না। Good morning, Har Har Mahadev. Hello little hearts, welcome and welcome back to my channel Pikachu Orpita. কেমন আছো তোমরা লিটল হার্টস? আমি তো খুব ভালো আছি। তো যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। লিটল হার্টসের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো একটা কথা ভিডিওর শুরুতেই আমি বলবো যে যারা আমার ভিডিওটা দেখছো, আমার ভিডিওতে আসা অ্যাডগুলোকে প্লিজ স্কিপ করে দিও না, অ্যাডগুলো দেখো আর আমার ভিডিওটাও ফুল ওয়াচ করো। যদি সম্ভব না হয় অন্তত ভিডিওটা 10 থেকে 15 মিনিট দেখো। আর কি বলবো, আলে বাবালে চলে এসো তোমরা সবাই। যখন চলে গেছো ভিডিওটা শুরু করা যাক। Hello little hearts, welcome back to my channel Pikachu Orpita. Pika Pikachu, Pika Pika Pikachu, Pika Pika Pikachu, Pika Pika Pikachu. কেমন আছো তোমরা লিটল হার্টস? আমি খুব ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। গুড মর্নিং, হর হর মহাদেব। তো আজকে আমি যাব কলেজে অ্যাডমিশন করতে, মানে ফর্ম ফিল আপ করতে। তো চলো তোমাদেরকেও দেখাবো কী কী লাগে না লাগে কলেজের ফর্ম ফিল আপ করতে। তোমরা সবাই জানো যারা কলেজে উঠবে। তো আমি যাব, তো চলো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো। আর একাই যাব, তো সব দেখতে থাকো। আর এখানে আমার মানু আমাকে খুব ডিস্টার্ব করছে। কেন করছে দেখাবো, তারা ও খুব লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। আমার বাড়িতে সবাই পায়, তো ও কেন পাবে না বলো? কি রে তুই কী করছিস একটু বল সবাই। তো লিটল হার্টস একদম স্নান টান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন আমি রেডি হব, এখন আমি যাবো ওই ইয়ে করতে, ফর্ম ফিল আপ করতে। তো চলো তোমরা দেখতে থাকো কী কী লাগছে না লাগছে, কী করতে হচ্ছে সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। আমি জানি এতদিনে আমি যবে ভিডিওটা ছাড়বো ততদিনে হয়তো অনেকেরই ফর্ম ফিল আপ হয়ে গেছে, যাদের হয়নি তারা দেখতে পাবে, বা আমি কী করছি সেটা তোমরা দেখতে পাবে। তো চলো সবাই দেখতে থাকো ভিডিওটা, খুশি খুশি খুব আমি আছি। তো এখানে মানু হচ্ছে আমাকে যেতে দেবে না, এটা আমাকে বলে না, ঘরে কেউ এলেও বা আমাদের ঘর থেকে কেউ বাইরে গেলেও তাকে না এরকম করে, মানে জামা কামড়ে ধরে, মানে যেতে দেয় না। আসলে ও চায় সবাই ওর কাছে থাকুক। তো যাই হোক, আর কী কী লাগছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন, আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন, আর দুটো ফটো। আর এই ফটো দুটো তো আমার প্রচুর মোটু লাগছিল, কেন কে জানি। আমি রেডি হয়ে গেছি, আর প্রচুর গরম পড়েছে আজকে, এত গরম কি আর বলবো, ভীষণ ভালো লাগে। দেখো ঘেমে যাচ্ছি, আমি বাইরে গেলে আমার অবস্থা কী হবে। তো এখন আমি একটু সানস্ক্রিন মাখবো মুখে, ব্যাস তারপর বেরিয়ে পড়বো, আর কিছু মাখবো না। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো সাইবার ক্যাফে চলে এসে এখান থেকে, তো আমার না শরম করছিল একটু জানো তো, কারণ ওখানে না অনেক লোক ছিল যারা সবাই ফর্ম ফিল আপ করাতে এসেছিল। তো হয়ে গেছে আমার ফর্ম ফিল আপ, আমি 3টে কলেজের ফর্ম ফিল আপ করেছি। আসলে এই 3টা নিয়ে অনেক ভেবেছিলাম, সব বন্ধুরা একসাথে আসবো, ফর্ম ফিল আপ করবো। সব স্বপ্ন তো সম্ভব হয় না, সব মানুষ তো সবসময় সমান থাকে না, তাই নিজের কাজটা নিজে করাই ভালো, একাই করে নিয়েছি। তো কোন কোন কলেজে আমি
আমি করেছি সেটা বলে দিই। কে দাস, বিজয়গড় আর নেতাজি। আর তো এখন আমি আমি বাড়ি চলে এসেছি, জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। আর এত গরম লাগছে না আজকে, বহুত তোমাদের বললাম গরম পড়ছে। তো এখন খেতে বসেছি। দেখো দেখো সারাদিন আমায় কি সারাদিন ডিস্টার্ব করে, দেখবে? দাঁড়াও ওই যে সারাদিন আমায় ডিস্টার্ব করে ফোন করে করে, এই অসভ্য ব্যক্তিটা। তখন এর সাথে আমি কথা বলবো, খাবো আর কি করব সেগুলো তোমরা দেখতে থাকো। তো চলো স্কিপ করো না, দেখতে থাকো। হ্যাঁ, কিছু কথা আছে তোমাদের সাথে ইম্পর্টেন্ট। তো এতক্ষণ আমি বানাচ্ছিলাম রিলস, তো আমার রিলসগুলো দেখবে তোমরা, দেখবে তাহলে চলে যাও আমার ইনস্টা আইডি নাম পিকাচু অর্পিতা, আর এটা হচ্ছে পুতুল 2811, দুটোরই স্ক্রিনশট দিয়ে দেবো। রিলসগুলো দেখা হবে, কথাও হবে, সব কিছু হবে। তো চলে যাও আমার ইনস্টাগ্রামে। ছেলে মেয়ে সবাইকে বলছি, বাজে একদম, খালি মেয়েদেরকে ছেলেদেরকে বলি না আমি, না ছেলে মেয়ে, কাকু কাকিমা, জেঠিমা, বোন, সবাইকে আমি বলছি আমার ইনস্টাতে আমাকে একটু ফলো করো। ওখানে আমরা কথা বলবো, গল্প করবো। সব কথা কি আর এখানে হয় বলো, ইউটিউবে হয়? কিছু কিছু তো পার্সোনালও কথা থাকে না কি, তো তার জন্য তো ইনস্টাতে আমায় ফলো করতে হবে, তাই না? যা ফলো করো। তো এগুলো কিসের টিকিট জানো? আমরা খুব তাড়াতাড়ি একটা জায়গায় ঘুরু করতে যাচ্ছি, তো সেইগুলোরই টিকিট মা এনে দেখালো আমায়। তো দেখে মজা নিচ্ছিলাম। আর আমার লাড্ডু দেখো নিচ থেকে মেয়ে দেখছে, কোন একটা মেয়ে এসছে তাকে দেখছে। মানে ছেলেদের মেয়ে দেখার স্বভাব যায় না, সে মানুষ হোক আর পশু যাই বলো না কেন। তো এখানে আমি মাস্ক পরে রেডি হয়ে গেছি, এখন আমি যাচ্ছি ডাক্তার দেখাতে। তো আসলে আমি মাস্ক জানো করোনার সময় মাস্ক পরিনি, এই টাইমে মাস্ক পরছি কেন বলো তো? কারণ ডাক্তারখানা যাবো, লিপস্টিক পরে কি আর যাওয়া যায়? যেহেতু লিপস্টিক পরতে পারবো না তাই মাস্ক পরছি। মানে আমার লিপস্টিক ছাড়া আমার মুখটা খুবই বাজে লাগে, তো মুখটা দেখানো যাবে না। মানে মুখটা দেখালেই সমাজ আমাকে মেনে নেবে না। এমনিতেও একটা গান বেরিয়েছে, কি যেন, পাবো না জেনেও, একটা গান আছে না, যাই হোক আমি আর গানটা গাইছি না। সেই গানে আমি রিলস বানিয়ে নিই, এমনিতেই সমাজ আমায় মেনে নেবে না, তার মধ্যে আবার যদি মাস্ক ছাড়া যাই। তো যাই হোক, এখানে দেখো বললাম না, লাড্ডু কিছুতেই আমাদেরকে যেতে দেয় না। দেখো আমার মা প্যান্ট পরছে আর সেই প্যান্ট ধরে টানাটানি করছে, মানে যেতে দেবেই না, জামা কাপড় পরতে দেবে না, যেতে দেবে না, মানে ঘরেই থাকো। আর আমরা চলে গেলে না ও একা একদম থাকে না, প্রচুর কান্না করে। ছোট না, বড় হলে নিশ্চয়ই এই স্বভাবটা থাকবে না, থাকতেও পারে। এমনি তো আমার নিজেরই ভূতের ভয়ে আমি একা আর ছাড়ো বললাম না কিছু। যাই হোক, এখন আমি এই যে জুতো ফুতো পরে চলে যাচ্ছি। মানে ডাক্তার দেখাতে গেলে মানুষ একটু ভয় থাকে, আর আমার কোনো মনে ভয় ডর কিচ্ছু নেই, বিশ্বাস করো কিচ্ছু নেই। তো এই যে চলে এসেছি, আর এখানে আমার মুখটা দেখানো যাবে না, মানে মাস্কটা যেহেতু খুলে দিয়েছি। বললাম না, মুখ দেখালে সমাজ আর মেনে নেবে না, লিপস্টিক ছাড়া মুখ দেখানো যাবে না। তো যাই হোক, এখানে বসে আছি। আর এবার ডাক্তার আমার দেখানো হয়ে গেছে, বা প্রচুর টেস্ট অনেক কিছু দিয়ে দিয়েছে, সব পরের ভিডিওতে দেখাবো। তো এই ওষুধ সব কেনা হয়ে গেছে আমার, এখন চলে যাবো বাড়ি। তার আগে মা গেছিলো কেনাকাটা করতে, কারণ ঘুরতে যাব সেই জন্য। তো এখানে দাদা ভাইয়ের জন্য নিচ্ছিল, তাই আমার অতটা দেখানোর ইন্টারেস্ট নেই। তো এই যে বাড়ি চলে এসেছি, আর দেখো মানু কিন্তু একটু রেগে আছে, ঠিক আছে, মানে ওকে রেখে চলে গেছিলাম, তো তাই কথা বলছে না। আমি জোর করে টিপ পরিয়ে দিয়েছি, ছেলে তো কি হচ্ছে, আমি একটু টিপ পরিয়ে দিই জানো তো। তারপরে চলে এলাম মাসির বাড়ি ভাইকে পড়াতে। এখন আমি আমার ভাইকে পড়াই, জানো তো। আর আমার মানুকেও নিয়ে এসেছি, বললাম না মানু একা থাকতে চাই না, তাই আমি যেখানে যাই ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো তোমাদের সবাইকে একটা কথা বলছি, দেখো আমার যেহেতু এখন শরীরটা সেরকম ভালো না, সেজন্য না আমি সবসময় ফোনের দিকে তাকিয়ে থাকতে পারি না, মাথা খুব যন্ত্রণা করে। সেই জন্য তোমাদের সবার ভিডিও আমি দেখিয়ে দিই, সবার ভিডিও পুরো চালিয়ে রেখে দিই, যে কটা অ্যাড হয় আর না হলে না হয়, আমি পুরো চালিয়ে রেখে দিই। আর একটাই কমেন্ট করে দিই, খুব সুন্দর, কারণ আমি জানি আমার লিটল হ্যাশটা সুন্দর ভিডিওই বানাই, তাই তোমরা সবাই আমার উপর বিশ্বাস রেখো, আমি তোমাদের সবার ভিডিও ফুল ওয়াচ করে দিই। তো এই দেখো আমাদের বাড়ির নতুন মেম্বার। তো আমাদের যে ছেলে পাখিটা ছিল না, ওর দাদা আর বৌদির সাথে সিঙ্গেল থাকতো, সেই জন্য তুষার ওর জন্য একটা বউ এনে দিয়েছে। ওই যে দাদা বৌদি দেখো ঘটের মধ্যে ঢুকে রয়েছে, তো ওর বউকে পেয়ে তো সেই খুশি, মানে এখন আমাদের 4টে পাখি হয়ে গেছে।
তো এই দাও পাটা না কেটে গেছে। আর আমার মা দেখে কি বললো জানিস, তুই হাতে পায়ে লক্ষ্মী, এটার মানে বুঝলাম না, তোমরা বলো তো মানে কি। তো এখন আমি খেয়ে নিয়েছি। তোমরা আমার লাইভে জিজ্ঞেস করো কি খেয়েছো, আমার না বলতে খুব শরম করে, আমি বলতে পারি না কি খেয়েছি। তো যাই হোক, এখন ভিডিও এডিট করছি। আর ভিডিও এডিট করার সময় আমি একটু চকলেট খাচ্ছিলাম, জানো চকলেট। আর মা বলছে মানে খেতে আমার খুব ভালো লাগে। আর ভাবছো তো এটা কি, এটা হলো একটা লাইভ, মানে নাইট লাইভ। তোমরা আমাকে বিশ্বাস করতে পারো, আমার আগের মতো আমি সারা রাত হাত তুলতে হয়তো পারি না, তাই অনেকেই হয়তো আর বিশ্বাস করে না। কিন্তু মানে নাইটে আমি থাকবো, বিশ্বাস করতে পারো। তো এখন আমি ঝর্ণা আন্টি লাইভে আছি, কিন্তু ঝর্ণা আন্টি লাইভে যে কথা বলছে সে আমার খুব প্রিয় নুবরা। তো যাই হোক, এখন আমি ঘুমাবো। আর এরকম লাইভটা দেখো, এই বালিশটা চাপা দিয়ে পাশে ফোনটা রেখে দিই, সারা রাত অন থাকে। শোনো শোনো, কারা কারা ওয়েট করেছিলে বলো তো লাস্ট পার্টের জন্য, মানে কখন এন্ডিং হবে বলো তো। আমি জানি তোমরা অনেকেই ওয়েট করে থাকো, আমিও থাকি মাঝে মাঝে কয়েকজনের ভিডিওতে। তো যাই হোক, পার্ট অফ জোক, হ্যাঁ। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে এই অবধি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করবে, আমার চ্যানেলটা কিন্তু নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। মহাদেব অলওয়েজ ব্লেসড ইউ। গুড নাইট। দুয়াও মে ইয়াদ রাখনা। লাভ ইউ লিটলাস। আর হ্যাঁ, তোমরা কেউ প্লিজ স্কিপ করো না। আর টাটা, সবাই খুব ভালো থেকো।